মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পর নিজেদের অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। তারা জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আজ সকালে কি ছবি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, একদমই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে। তোমাকে জানিয়ে রাখবো, হাসপাতালে আউটডোর এবং এমার্জেন্সি সব সার্ভিসই খোলা আছে, তেমনটাই কর্তৃপক্ষ দাবি করছেন এবং সিনিয়র প্রফেসর থেকে শুরু করে মেডিকেল অফিসার সকলেই সেখানে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। রোগীর সংখ্যা অপেক্ষাকৃত কম, জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থানে অনড় এবং আর কিছুক্ষণ পরে এই অ্যাডমিন বিল্ডিংয়ে যেখানে সামনে দাঁড়িয়ে রয়েছি তারা একটি জেনারেল বডি বৈঠক করবেন এবং তারা এই বৈঠক করবেন মূলত সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যাবে, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তা নিয়েও আলোচনা হবে। আজকে তাদের বেশ কিছু কর্মসূচি আছে। আমার সঙ্গে জুনিয়র ডাক্তার একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। ডক্টর সাগুপ্তা, আপনারা কি পরিকল্পনা করছেন? মুখ্যমন্ত্রী যা বলেছে সব তো আপনারাও বলেছেন, আপনাদের আন্দোলন কোন দিকে নিয়ে যাচ্ছেন, বৈঠকই বা কেন করছেন? দেখুন, আমাদের সিজ ওয়ার্ক কন্টিনিউ হচ্ছে আর আরও দৃঢ়ভাবে এটা কন্টিনিউ হবে। আর আমাদের বৈঠক, আমাদের যে জেনারেল বডি মিটিং এখন হবে, সেটা আমাদের যে প্রোটেস্ট, আমাদের মুভমেন্ট নিয়ে এবং জাস্টিস বিচার নিয়ে এবং হচ্ছে কি আমাদের আজকে একটা কনভেনশনও আছে, ঠিক আছে? আর যেটা আমাদের ইন্ট্রা কলেজ কনভেনশন, আমাদের সিনিয়র ডক্টর সবাইকে নিয়ে এবং আমাদের সিজ ওয়ার্ক নিয়ে, এইসব নিয়ে মানে যাবতীয় আমাদের মুভমেন্ট। আপনারা কি মনে করছেন এই যে সিবিআই তদন্ত করছে, বিভিন্ন জায়গায় রাজনীতি হচ্ছে, এই বিষয়টা কি কোনোভাবে আপনাদের আন্দোলনকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে? অবশ্যই, এটা তো হচ্ছেই। আমাদের এটা আবেদন সবারই কাছে যে আমাদের এই মুভমেন্টকে কোনো রকমের পলিটিক্যাল রাজনৈতিক রং যাতে না লাগানো হয়। এটা অনেকভাবে প্রচেষ্টা করা হচ্ছে, এটা আমাদের সবার কাছে আবেদন। আমাদের মুভমেন্টকে উইক করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এটা যেন না করা হয়। মুখ্যমন্ত্রী গতকাল আবেদন করেছেন, নানান কথা বলেছেন, প্রচ্ছন্ন হুমকির বিষয়টা উঠে আসছে, তো এই বিষয় নিয়েও কি জীবিত আলোচনা হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই সবকিছু নিয়ে আলোচনা করা হবে এবং আমি এটা বলি, আমাদের কোনো রকমভাবে থ্রেট দিয়ে কোনোভাবে কিছু করেই আমাদের দাবির জায়গা থেকে আমাদের সরানো যাবে না। আমরা এই ন্যায় বিচারের দাবিতে আমরা অনড়, আমাদের প্রোটেস্ট চলছে আর এই মুহূর্তে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্কও চলছে। কিন্তু আমাদের এটাই আমরা জানাতে চাই যে আমরা রোগীদের পাশে আমরা শুরু থেকেই ছিলাম, ডে 1 থেকে ছিলাম। আমাদের সিনিয়র ডাক্তাররা এখন আমাদের এমার্জেন্সি আউটডোর সব কিছু পরিষেবা চালাচ্ছেন এবং তাদেরকেই অ্যাড্রেস করে আমরা আজকে একটা কনভেনশন রেখেছি, যাতে তারাও তাদের এই মুভমেন্টের প্রতি তাদের কি আমাদের আইডিয়াস বা কিছু আমাদের সাথে শেয়ার, সকলকে নিয়েই তারা চলবেন এবং আন্দোলন তারা চালিয়ে যাবেন। সব বিষয়ে আলোচনা হবে। জীবিত যেটা শুরু হচ্ছে কিছুক্ষণ পরেই অ্যাডমিন বিল্ডিংয়ে, তেমনটাই জানালেন জুনিয়র ডাক্তাররা। ধন্যবাদ ঝিলম।